অন্তর্বর্তীকালীন সরকার যদি পূর্বের স্বৈরাচারী শাসকের মতো গতকালের হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে তার পরিণাম ভালো হবে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে একটি পরাক্রমশালী স্বৈরাচারকে গদি থেকে নামানো যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে নামাতেও আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। নাকি আপনিও সেই পূর্ববর্তী স্বৈরাচারী শাসকদের মতো জনগণের চোখে ধুলো দেওয়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় সামিল হয়েছেন। পাহাড়িদের, আমাদের আদিবাসী ভাই বোনদের সাংবিধানিক যে স্বীকৃতি, তা যে পরিচয়, তা যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমরা পুনর্বার রাজপথে একত্রিত হব এবং পূর্ববর্তী স্বৈরাচারী শাসকদের মতো প্রয়োজনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও গণ আন্দোলন আমরা গড়ে তুলতে পিছুপা হব না। সংগ্রামী বন্ধুগণ, গতকাল হামলা হয়েছে, আজকে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা জানি। যখন হামলা হয় তখন অনেক মিডিয়া সেখানে উপস্থিত ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও ছড়িয়েছে, ছবি ছড়িয়েছে। তা দেখে 24 ঘন্টার ভেতরে সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব ছিল। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র 2 জনকে গতকাল রাতে আটক করে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব সারার চেষ্টা করছে। ঠিক যেন সেই হাসিনা সরকারের মতো যখন ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর হামলা করত, আমরা দেখেছি 2-1 জন ছাত্রলীগের নেতাদের আটক করে বহিষ্কার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যদি পূর্বের স্বৈরাচারী শাসকের মতো গতকালের হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে তার পরিণাম ভালো হবে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দেখিয়েছি কিভাবে একটি পরাক্রমশালী স্বৈরাচারকে গদি থেকে নামানো যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে নামাতেও আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। যদি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের অধিকারের বিপক্ষ অবস্থান নিয়ে সেই সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তির দাবিদারি করা শুরু করে, তাহলে হাসিনা সরকারের মতো ইউনূস সরকারও ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা দেখছি, কালকে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল নেতা দায়িত্বশীল পদে আছেন, কিন্তু অদায়িত্বশীলদের মতো কথাবার্তা বলেন। বোধ বুদ্ধি থাকে না কথা বলার সময়। বলছেন পাহাড়ি ভাই বোনরা যেন বিদেশি চক্রান্তে পা না দেন। তা আপনারা তো সরকারের এক ধরনের অংশই, সরকার আপনাদের কথায় ওঠা বসা করে, আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে উপদেষ্টাও হয়েছে। আপনারা সরকারের অনেক বড় অংশ, আপনারা আন্দোলন করে সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে পরিবর্তন আনছেন। তো আপনারা হামলার বিচার করবার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেন নাই কেন? আমরা যতদূর জানি, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একজন শিক্ষার্থী শ্রেষ্ঠা, তিনিও আহত হয়েছেন গুরুতর। তার মাথায় আমরা জানতে পেরেছি 12টি সেলাই পড়েছে। তো তা আপনার সংগঠনের কেন্দ্রীয় নেতার জন্য আপনার কি পদক্ষেপ গ্রহণ করেছে? উল্টা আপনারও সেই সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যারা আহত হয়েছে, যারা ন্যায্য দাবি নিয়ে রাজপথে লড়াই করছে, তাদের আপনারা সংযত হওয়ার আহ্বান জানাচ্ছেন। ঠিক যেন সেই পূর্বপরি যে স্বৈরাচারী শাসকদের যে চরিত্র, সেই চরিত্রই একই রকম ভাষা, একই রকম বডি ল্যাঙ্গুয়েজে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে।